নবী এসেছিলেন দুনিয়ায় মানুষকে মুক্তি দিতে, মানুষকে অধিকার দিতে, ন্যায় ইনসাফ প্রতিষ্ঠিত করতে। যখন কারো অধিকার ছিল না, কালো মানুষ সাদা মানুষ পার্থক্য ছিল, ধনী গরিবের পার্থক্য ছিল, নারী পুরুষের পার্থক্য ছিল, নারী সম্মান ছিল না। কথা বলেন না? নবী আসার আগে নারী কি সম্মান ছিল? নারী হলে তাদের কলঙ্ক মনে করত, তাদের বোঝা মনে করত। ওই নবী তাদের অধিকার আদায় করে দিয়েছে। 1000 বছরের অগ্নি পূজা বাবাজি আগুন জ্বালাইছে। নবী যেদিন পৃথিবীতে এসেছেন সাথে সাথে তার আগুন নিভে গেছে। সমুদ্রে পানি ভরপুর হয়ে গেছে, শুকনা গাছে ফল এসে পাতা দিয়ে দিছে, ফল এসে গেছে। অসুস্থ সুস্থ হয়ে গেছে, মূর্তি সেজদায় পড়ে গেছে, কাবা ঘর পর্যন্ত মা আমেনার ঘরের দিকে ঝুঁকে গেছে। জোরে বলি আল্লাহ বলেন, পৃথিবী বানাইছি আমি আল্লাহ, উদ্বোধন করি নাই। কারণ আমি আল্লাহ উদ্বোধন করি নাই, এই জন্য উন্মুক্ত করি নাই। কোন কালবার যখন হয়, ব্রিজ যখন হয়, উদ্বোধনের আগ পর্যন্ত উন্মুক্ত করা হয় না রে, ওপেন করা হয় না। একটা নেম প্লেট দেওয়া হয়, উদ্বোধন করার পরে সবার জন্য উন্মুক্ত করা হয়। আল্লাহ বলেন, পৃথিবী বানাইছি ঠিক, আমি আল্লাহ উদ্বোধন করি নাই। কখন করেছি? অন্য নবীরা 2 জায়গায় নামাজ পড়তে পারত, তাদের ঘর আর মসজিদ। কারণ পৃথিবী উদ্বোধন করে নাই, এই জন্য সব জায়গায় নামাজ পড়তে পারে নাই। বাবাজি উম্মতরা মসজিদ ছাড়া কোনো জায়গায় নামাজ পড়তে পারতো না। দ্বিতীয় আল্লাহ বলেন, কারণ দুনিয়া আমি উদ্বোধন করে নাই। আমার হাবিব পৃথিবীতে যেদিন এসেছে, মোহাম্মদ নামের নেম প্লেট দিয়া পৃথিবীটা উদ্বোধন করে আমি উন্মুক্ত করে তামাম পৃথিবীটা আমি মসজিদ বানাইছি। আমি মসজিদ বানাই দিছি, যেখানে খুশি সেখানে নামাজ পড়ে, কারণ উদ্বোধন ওপেন হয়ে গেছে। সুবহানাল্লাহ বলি। আমার প্রাণের বাবাজি খেয়াল করেন ভালো করিয়া, নবীর আম্মা জান বলেন, পৃথিবীর মানুষ শুনে না, পৃথিবীর সন্তান যখন পৃথিবীতে আসি, মা নির্ধারিত জায়গা দিয়ে পৃথিবীতে আসে। কিন্তু আমার বাবা মোহাম্মদ বাম পাজরের নিচ দিয়ে পৃথিবীতে আগমন করেছে। দুনিয়ার সন্তান দুর্গন্ধ ছড়াইতে ছড়াইতে, দুর্গন্ধ ছড়াইতে ছড়াইতে পৃথিবীতে আসি। নবীর আম্মা জান বলেন, আমার বাবা মোহাম্মদ মেশকের ঘ্রাণ ছড়াইতে ছড়াইতে এসেছে। ঘ্রাণ সরতে সরতে পৃথিবীতে এসেছে আমার বাবা মোহাম্মদ। দুনিয়ার সন্তান উলঙ্গ আসি, আর আমার বাবা মোহাম্মদ জান্নাতি পোশাক পরিধান অবস্থায় এসেছে। আল্লাহু আকবার বলেন না? দুনিয়ার সন্তানের নার কাটতে হয়, মা আমেনা বলেন নার কাটা অবস্থায় এসেছে। দুনিয়ার সন্তানের খতনা করতে হয়, মা আমেনা বলেন খতনা অবস্থায় মোহাম্মদ আমার বাবা পৃথিবীতে এসেছে। নবী হলেন মোহাম্মদ, আল্লাহ হলেন হামিদ, আল্লাহ হলেন প্রশংসাকারী, নবী হলেন প্রশংসিত। প্রশংসা করে কে? ওয়ারাফানা লাকা যিকরা। আল্লাহকে আমি আমার হাবিবের শানকে মানকে উঁচু করে দিয়েছি। কত উঁচু করে দিয়েছি জানোনি? এই পৃথিবীর মানুষ, আমি কত উঁচু করে দিয়েছি। আমি আল্লাহ যেখানে আমার হাবিবকে রেখেছি সেখানে। আল্লাহু আকবার বলেন। আমি আল্লাহ যত জায়গায় আছি আমার হাবিবকে তত জায়গায় রেখেছি। আল্লাহ বলেন, আমি আল্লাহ আছি আজানে, আমার হাবিবরে দিয়েছি আজানে। আমি আল্লাহ আছি একামতে, আমার হাবিবকে দিয়েছি একামতে। আমি আল্লাহ আছি ফজরের নামাজে, আমার হাবিবকে দিয়েছি ফজরের নামাজে। আমি আল্লাহ আছি জোহরের নামাজে, আমার হাবিবকে দিয়েছি জোহরের নামাজে। আমি আল্লাহ আছি আসরের নামাজে,
আমার হাবিবকে রেখেছি আসরের নামাজে, আমি আল্লাহ মাগরিবের নামাজে আমার হাবিবকে দিয়েছি মাগরিবের নামাজে, আমি আল্লাহ এশার নামাজে আমার হাবিবকে রাখছি এশার নামাজে, আমি আল্লাহ জানাজার নামাজে আমার হাবিবকে রাখছি জানাজার নামাজে, আমি আল্লাহ ঈদের নামাজে আমার হাবিবকে রাখছি ঈদের নামাজে, আমি আল্লাহ আরশে আজিমে দাওয়াত করে এনেছি আমার দুস্থকে আরশে আজিমে। জোরে বলি সুবহানাল্লাহ। বসে পড়ে আল্লাহুম্মা সাল্লি মাওলানা মক্কা থেকে উঠে রবি মদিনাতে ডুবি যায়, মক্কাবাসী চিনল না যাহাকে মদিনাবাসী সালাম জানায়। আল্লাহুম্মা হালকা ইকু দিও, হালকা মাইকম্যান আসেনি, আন্তাজ দিও না। ওয়ালা আলি ধরো না, আমার বানের বাবাজি রানী, ও বাবাজি, আল্লাহ বলেন হাবিব আমি আল্লাহ যত জায়গায় আছি আপনাকে তত জায়গায় রেখেছি, আমি আল্লাহ 312 জন রাসূল বানাইছি, কোন রাসূলের কালেমায় রাসূলুল্লাহ নাই, কোন রাসূলের কালেমায় রাসূলুল্লাহ নাই, একমাত্র আপনার হাবিবের কালেমায় দিয়েছি আমি রাসূলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু আদামু সফিউল্লাহ মুসা কালিমুল্লাহ ঈসা রূহুল্লাহ। আল্লাহকে 312 জন অথবা 315 জন রাসূল বানাইছি, আমি কারো কোনো রাসূলের কালেমার মধ্যে রাসূলুল্লাহ দেই নাই, একমাত্র আপনি হাবিবের কালেমায় আমি রাসূলুল্লাহ দিয়েছি। সম্মান কত, ইজ্জত কত বাড়াই দিয়েছে কে? জোরে বলে, নবীর সাথে কারো তুলনা হয়? কথা বলেন হয়? আমার বানের বাবাজি রানী খেয়াল করেন ভালো করিয়া, ও বাবাজি নবীর চাচা ডেকে বলে বাতিজা ছোট কালের কি কিছু তোমার মনে আছেনি? নবী বললেন চাচা আপনার কি মনে আছে গো? বলে হ্যাঁ বাতিজা আমার মনে আছে। বলেন চাচা কি? আমি একদিন দেখলাম তোমার মা কোলা মাটির মধ্যে তোমাকে রেখে দিয়েছে, আসমানের সূর্যটা তোমার দিকে আসা শুরু করে দিয়েছে, তখন আমি দেখলাম চাপা মারবে নাকি, আমি চিৎকার করলাম কে কোথায় আছো? বাতিজাকে মনে হয় সূর্য চাপা মারবি, কিন্তু সূর্য তোমার কাছে আসিয়া নড়াচড়া করে, তুমি ডানে তাকাইলে সূর্য ডানে তাকায়, তুমি বামে তাকাইলে সূর্য বামে তাকায়, তুমি মুস্কি মুস্কি হাসুরি, তুমি সোজা হলে সূর্য সোজা হয়, ও বাতিজা তুমি মুস্কি মুস্কি হাসো। নবী বলেন চাচা সূর্য কি বলেছে আমাকে আপনি কি শুনেছেননি? নবীর চাচা কয় না, শুধু দেখেছি সূর্য ডান্স করতেছে, নড়তেছে, নাড়াচাড়া করতেছি, কিন্তু কি বলে আমি শুনি নাই। নবী কয় আমি রাসূলুল্লাহ সূর্য কি বলেছে সেটাও জানি। নবী বলেন চাচা কি বলেছে জানুনি? ও চাচা সূর্য আমাকে বলে নবী কাঁদবেন না, আপনি কাঁদলে আপনার মা কষ্ট পায় গো নবীজি। আপনার আম্মা জানকে দেখে দিয়ে বলে আল্লাহ আমার সন্তানের বাবা যদি বেঁচে থাকতো, বাজার থেকে কেনলা আনতো, কেনলা, আর বাচ্চা কান্না করলে কেনলা নাড়াচাড়া করে মানুষ, কেনলা নাড়া দিলে কান্না বন্ধ হয়ে যায়, আমার বাচ্চা কানলে কেনলা নাড়া দিতাম কান্না বন্ধ হয়ে যেত, কিন্তু কাকে তাকে কেনলা কিনে দিবি? নবীকে সূর্য ডেকে বলে নবী কান্না করবেন না, কান্না করলে আল্লাহ কষ্ট পায়, আমি সূর্যকে আপনার জন্য কেনলা বানায় পাঠায় দিছে, কাঁদবেন না, আমি সূর্যকে কেনলা বানায় পাঠাইছি, কাঁদেন কেন? সুবহানাল্লাহ বলি। আমার বানের বাবা জিরানি খেয়াল করেন ভালো করিয়া, ও
ও প্রাণের বাবাজি, আল্লাহর নবী হালিমাতুস সাদিয়ার বাড়িতে থাকেন। আম্মা হযরতে হালিমাতুস সাদিয়া বলেন, প্রতিদিন একবার হলো কোলে নিতে হতো, না নিলে আমার বাড়িতে দুর্ঘটনা ঘটে যেত। তাড়াতাড়ি বাবা মোহাম্মদকে কোলে নিত, কারণ না নিলে আল্লাহ কষ্ট পেত। আমি দৌড়ায় তাড়াতাড়ি কোলে নিতে হতো রে। একদিন দেরি হয়ে যায়, আমার মেয়ে সাহেবাকে ডেকে বললাম, সাহেবারি আমার বাবা মোহাম্মদ কোথায় আছে রে? কমা আজকে 2 বছর হয়ে যায় আমাদের বাড়িতে, মোহাম্মদ তাকে একদিন আমাকে বোন বলে নাই, তোমাকে একদিন মা বলে নাই, কোনো কথাই বলে নাই। আজকে মা কিছুক্ষণ ধরে পাহাড়ের দিকে তাকাইয়া মোহাম্মদ কি জানি কার সাথে কথা বলে আর মুস্কি মুস্কি হাসে। হালিমাতুস সাদিয়া বলেন, আমার বাড়ির আর এরকম ঘটনা ঘটেছে। আমি যাইয়া বাবা মোহাম্মদের জামা মুবারকে যখন ধরেছি, আমি দেখি পাহাড়ের উপর একজন লোক সবুজ পাগড়িওয়ালা ঘোড়ার পিঠে বসে আছে। মোহাম্মদ তার সাথে কথা বলতেছে। বড় হওয়ার পরে বললাম, বাবা মোহাম্মদ 2 বছর বয়সে কার সাথে কথা বলেছো? এর আগে তো কথা বলতে দেখি নাই। নবী কয়, মা 2 বছর বয়সে সর্বপ্রথম জিবরিল আমিনের সাথে আমি কথা বলেছি। আরো জোরে, নবী জিবরিলের সাথে কথা বলেছে। মারহাবা বলি, আরো জোরে বলি। আমার প্রাণের বাবাজি রানী, খেয়াল করেন ভালো করে। ও প্রাণের বাবাজি, আল্লাহ নবী ও বাবা পৃথিবীতে আসার আগে আব্বা জান ইন্তেকাল করেছেন। কেন নবীজির আব্বা জানকে আল্লাহ বিদায় দিয়েছেন? কারণ হলো নবীর বাবা যদি বেঁচে থাকতেন, নবীর আর একজন ভাই হতো বা বোন হতেন। কথা বলেন ঠিক কিনা? নবীর বাবা যদি বেঁচে থাকতেন, নবীর একজন বোন হতেন, অথবা ভাই হতেন। আল্লাহ চায় না আমার বন্ধুর ছোট ভাই বড় ভাই বলুক, ভাই বলে সম্বোধন করুক। আল্লাহ চান নাই, এই জন্য আমার আল্লাহ নবীর বাবাকে বিদায় দিয়েছে। নবীর শান বাড়ানোর জন্য বাবাকে বিদায় দিয়েছি, মাকেও বিদায় দিয়েছি। সুবহানাল্লাহ বলি। মায়ের নবীর ঘরের ছেলে সন্তান হলে ইন্তেকাল করতেন, পৃথিবীর মধ্যে বেঁচে থাকতেন না, পৃথিবীর মধ্যে বেঁচে থাকতেন না বাবা। নবী যেদিন মেরাজে গিয়েছেন, হাউজে কাউসার দেখেছেন, নবীজিকে আল্লাহ তখন রহমত দান করেছেন। নবী বলেন, আল্লাহ বাবা যখন কিছুর মালিক হয়, সন্তান তারপরে সেটার মালিক হয়, আমার তো ছেলেই নাই, কে আমার রহমত খাবে? আল্লাহ কে হাবিব, দুনিয়ার সব উম্মতের রুহানি পিতা আপনাকে বানায় দিছি, আপনার উম্মতকে খাওয়াবেন। সুবহানাল্লাহ বলি, আর জোরে বলি। আমার বানের বাবাজি রানী, খেয়াল করেন ভালো করিয়া বাবাজি। ও বাবাজি, নবীর ছেলে সন্তান কেন বিদায় নিয়েছেন আল্লাহ? কারণ নবীর পরে কোনো নবী বানাবেন না আল্লাহ, নবীর পরে কোনো নবী বানাবেন না। নবীর ছেলেরা যদি বেঁচে থাকতেন, বড় হতেন, নিশ্চিত তারা নবী হতেন না। কিন্তু আদমের ছেলে নবী হইছে শীষ, ইব্রাহিমের সন্তান ইসমাইল, ইসহাক নবী হইছে। আমার নবীর সন্তান যদি নবী হয় না বাবা, এটা মান কমে যায়, ইজ্জত কমে যায়। কারণ শীষ আদমের সন্তান নবী হইছি বাবাজি, ইব্রাহিমের সন্তান ইসহাক, হজরতি ইসমাইল নবী হইছি, কিন্তু আমার নবীর সন্তান সাধারণ লোক থাকবে, নবী হবে না, এটা তো সমান হয়ে যায়। কথা বলেন ঠিক কি না? অর্থাৎ যদি নবী হয় সমান হয়, যদি না হয় মান কমে। কি কমে? অর্থাৎ যদি নবীর সন্তান নবী হয় না, তাহলে আদমের সন্তান নবী হইছে, আমার নবীর সন্তান নবী হবে না, তো ইজ্জত কমে। আবার যদি দেখা যায় নবীর সন্তান নবী হয়, তাহলে ইজ্জত সমান হয়। কথা হয় না? কারণ আদমের ছেলে নবী হইছি, ইব্রাহিমের সন্তান নবী হইছি, ইসহাকের সন্তান নবী হইছি, ইয়াকুব আলাইহিস সালামের সন্তান নবী হইছি। আল্লাহকে সমানও রাখবো না, কমাবো না, আমি উঁচু করে দিব। আমার নবীর পরে কোনো নবী নাই, আমি উঁচু করে দিব, বাড়ায় দিব। আমার নবীর পরে কোনো নবী। এখন কার যুগ চলে? আমাদের নবীর যুগ। অনেকে বলে নবীর যুগে ইটে ছিল, নবীর যুগে ইটে ছিল না, এখন কোত্থেকে আসলো? বলেন এখন কি তোর দাদার যুগ নাকি বেটা? এখনও নবীর যুগ চলে। নবীর নবুয়তির যুগ কি এখনও চলতেছে। ওলামায়ে কেরাম দায়িত্ব পালন করতেছে।
কথা বলেন ঠিক কিনা? জোরে বলে, এখন আমার নবীর যুগ। মারহাবা বলি। আমার বানের বাবাজি, ওই নবী হায়াতুন নবী, জিন্দা নবী, নূরের নবীর যুগ চলতেছে রে। নবী যা করেছেন তা হলো শরিয়াত, নবী যা করেছেন তা হলো শরিয়াত। আর আমরা বাবা শরীয়তের অধীনে, নবীর অধীনে শরিয়ত, আমরা হলাম শরীয়তের অধীনে। বাবাজিরা রে, নবী যা করেছেন তা শরিয়ত, আমরা হলাম শরীয়তের অধীনে। বাবাজি, আমরা শরীয়তের হুকুম পালন করতে হবে। নবী যা করেছেন তা শরীয়ত। বাবাজি, নবীর হুকুম পথ মত মানার নাম হলো উম্মত, নবীকে ভালোবাসার নাম হলো উম্মত, সেটাই জান্নাতি। কালেমা পড়লে ইমানদার হয়, কালেমা পড়লে ইমানদার হয়। বাবাজি, ইবাদত করলে আবেদ হয়, কালেমা পড়লে মুসলমান হয় না রে। কালেমা পড়লে মুসলমান হয় না, ইবাদত করলে মুসলমান হয় না। কালেমার দ্বারা ইমানদার হয়, ইবাদতের দ্বারা আবেদ হয়, ভালোবাসার দ্বারা মুসলমান হয়। যে যত বেশি ভালোবাসতে পারবে, অন্তরে ভালোবাসা থাকতে পারবে। ভালোবাসার কারণে পৃথিবী আছে রে। ভালোবাসা যদি না থাকতো, বাবার সন্তানকে মেরে ফেলতো, সন্তান বাবাকে মেরে ফেলতো। ভালোবাসা যদি না থাকতো, মা পেটে সন্তান বহন করতো না রে। কথা বলেন না? ভালোবাসা যদি না থাকতো, মা 10 মাস পেটে বহন করতো না। ভালোবাসা যদি না থাকতো, প্রসব যন্ত্রণার কষ্ট মা করতো না। ভালোবাসা যদি না থাকতো রে, মায়ের কলিজা লাথি মেরে পৃথিবীতে এসেছি। দুনিয়ার কেউ কারো বাবা ঢিল করলে, আঘাত করলে প্রতিবাদ করে, কিন্তু পৃথিবীর কোনো মা বলে না আমারে বড় যন্ত্রণা দিছে, তারে ধরো। করে যখন কান্না করে, এত ভালোবাসা দিয়েছে আল্লাহ, মা সব যন্ত্রণার কথা ভুলে যায়। সব যন্ত্রণা দুঃখের কথা বলে আমার জাদুমণি রে আমার খুলে উঠাই দে। সুবহানাল্লাহ বলি। আমার বানের বাবাজি, ভালোবাসার দ্বারা মুসলিম হয়। নবী বলেন সবচেয়ে বেশি যদি আমি রাসূলুল্লাহকে ভালোবাসতে পারো, তুমি হবে খাঁটি মুসলিম, তুমি খাঁটি মুমিন, তুমি জান্নাতি, তুমি বেহেশতি। সুবহানাল্লাহ বলি। আরো জোরে বলি। আমার বানের বাবাজিরা রে, খেয়াল করেন ভালো করিয়া, নবীর সাথে কারো তুলনা হয় না, নবীর সাথে কোনো নবীর সাথে কোনো তুলনা হয় না রে। বাবাজি, আগমনের দিকে আদম নবী প্রথম নবী, আবার আগমনের দিকে নূহ নবী। বাবাজি, আমার নবী শেষ নবী। রেসালতের দিকে নূহ নবী প্রথম নবী, আগমনের দিকে আদম নবী প্রথম নবী, আগমনের দিকে আমার নবী শেষ নবী, রেসালতের দিকে নূহ নবী প্রথম নবী, আর বাবা সৃষ্টির দিকে আমার নবী প্রথম নবী। সৃষ্টি দেখি আমার নবী। বাবাজি, আম যখন রোপণ করা হয়, আমের আটি থেকে আম গাছের জন্ম হয়। আম যখন রোপণ করা হয়, আমের আটি থেকে আম গাছের জন্ম হয়। ওই আম গাছ থেকে রোপণকৃত আম আবার প্রকাশ হয়। ওই আম গাছ থেকে রোপণকৃত আম আবার প্রকাশ হয়। আমার নবী থেকে আদম প্রকাশ পাইছে, আদম থেকে আবার আমার নবী প্রকাশ পেয়েছে। আর জোরে বলি। আমার প্রাণের বাবাজিরা রে, খেয়াল করেন ভালো করে। ও প্রাণের বাবাজি, কেমন ভালোবাসবো নবীকে। আল্লাহর নবীর সাহাবীরা যেমন ভালোবাসেছেন নবীকে, যেভাবে মহব্বত করেছেন, এইভাবে মহব্বত করতে হবে। জীবনের চেয়ে ভালোবাসতে হবে, জীবনের চেয়ে বেশি ভালোবাসতে হবে। তোমার প্রাণের চেয়ে জীবনের চেয়ে বেশি ভালোবাসতে হবে, নতুবা মুমিন হওয়া যাবে না রে। সাহাবীরা তাদের জীবনের চেয়ে বেশি ভালোবাসতেন নবীজিকে। নবীজি বলেছেন, সাহাবীরা পশ্চিম দিকে যেতে হবে, উত্তর দিকে দিতে হবে, দক্ষিণ দিকে দিতে হবে, পূর্ব দিকে যেতে হবে রে। সাহাবীরা পাল্টা বলে নাই, কেন যাব নবী? এইদিকে তো সাগর আছে, ওইদিকে তো পাহাড় আছে, ওইদিকে শত্রু আছে। তারা জিজ্ঞেস করে নাই, এত ভালোবাসতো নবীকে, নবী বলেছেন ওইদিকে যাও। তারা ওইদিকে চলে গেছে। পাহাড় পর্বত উড়াইয়া বাবা তাদেরকে পাহাড় আটকাতে পারে নাই, পার হয়ে চলে গেছে। সাগর সমুদ্র সামনে পড়ছে, নবী কইছে বরাবর যাও। সামনে সাগর পার হইছি, ঘোড়া দিয়ে সাগর পার হইছি। বাবাজি, ঘোড়ার টাকনু পর্যন্ত সাগরে ভিজে নাই। নবীজি বলেছেন, বাবা সাহাবীরা, সাহাবীরা, জিহাদের মাঠে চলো,
যুদ্ধের মাঠে চলো রে বাবা। বাবা কয় নবী আমি যাব, ছেলে কয় আমি যাব। আল্লাহু আকবার বলে না। বাপ ছেলেরে বুঝায়, নবী কয় না দুজন যাওয়া যাবে না, একজন যেতে হবে। বাপে ছেলেরে কয় বাবা তুমি জোয়ান মানুষ, বাড়ি থাকো, আমি বৃদ্ধ হয়ে গেছি, নবীর ডাকে সাড়া দিয়ে জান্নাতে চলে যাই। ছেলে কয় না না বাবা তুমি বৃদ্ধ হয়ে গেছো, নাতি নিয়ে মেয়ে নিয়ে পরে থাকো, আনন্দ করো, আমি যুবক, আমি জান্নাতে চলে যাই। এইভাবে করতো বাবা। ছোট্ট বাচ্চা জেহাদের মাঠে যেতে পাগল। আল্লাহর নবী মদিনা থেকে যখন হিজরত করে মক্কা থেকে মদিনা গেলেন, বাবাজি মদিনায় যাওয়ার পরে নবীজি মসজিদ বানাবেন, বললেন এই জমিটা কার? বর্তমান মসজিদ নববীর জায়গাটা নবী বললেন কার? তারা খবর নিয়ে দেখে তাদের বাবা বাচ্চা নাই, মাজার মুআবিজ, তারা 2 বাচ্চা। তাদেরকে বললেন জমিটা কিভাবে কেনা যায়? তারা বলে আমাদের আম্মা জান আছে, মার কাছ থেকে বলতে হবে। নবী বলেন যাও তোদের মার কাছে বলে দেখো তোদের জমির মূল্যটা কত দিতে হবে, আমি নবী সেখানে মসজিদ বানাবো। 2 বাচ্চা মায়ের কাছে গিয়ে বলে মা, ও মা, নবীজি আমাদের জায়গার মধ্যে মসজিদ বানাইতে চান। মা ডেকে বলে সন্তান নবীকে বলিও বাবা এই দুনিয়ায় মসজিদের মূল্য নিব না, জাগার মূল্য দুনিয়ায় নিব না, এই জাগার মূল্য আমরা আখিরাতে নবীর কাছ থেকে নিব। জোরে বলি সুবহানাল্লাহ। 2 বাচ্চা আসিয়া বলে নবীজি আমার আম্মা জান বলেছেন এই জমির দাম দুনিয়ায় নিবি না, আখিরাতে নিবি। নবী চোখের পানি ছেড়ে কান্নায় ভেঙ্গে পড়ে গেলেন। ওরে বাবা, যেই মক্কা আমার দেশ, আমার দেশের মানুষ আমারে মায়া করে নাই, আমি হিজরত করে আল্লাহর হুকুমে মদিনায় এসেছি, তোমরা আমাকে এত আদর করি, কোনো টাকাই নিবা না, আখিরাতে বুঝি এটার মূল্য নিবা। তোমার মাকে জানাইয়া দাও আমি রাসূলুল্লাহ এই জায়গার দাম দুনিয়ায় দিব, কথা দিতেছি তোদেরকে আখিরাতেও দিব রে। জোরে বলি সুবহানাল্লাহ। বাবাজি রানী নবী মসজিদ বানালেন। বদরের যুদ্ধ যখন ঘন্টা বেজে গেল, নবী জেহাদে যাবেন। 2 বাচ্চা কই নবী আমিও জেহাদে যাব। আল্লাহু আকবার বলেন না। আমরা তো বাবা হুজুর যদি ভালো কাজের কথা বলে পিস মারি, সন্তান 1 পায়ে গিয়ে গেলে বাবা 3 পাও বাধা দেয়। কথা বলেন ঠিক কিনা? বাবা বাদার প্রাচীর হয়ে যায়। ছোট্ট বাচ্চা কো নবীজি ও মায়ের নবী জেহাদে যাব। নবী বলেন তোমরা ছোট্ট মানুষ, তোমরা কেমনে জেহাদে যাবা? এত ছোট জেহাদে নেওয়া যাবে না। তারা বুড়ি আঙ্গুলি ভর করে করে এইভাবে উঁচু হয়ে দেখায় কো নবী আমরা অনেক বড়। জোরে কা আমরা রইলে কি হইল না, যদি কেউ তো জেহাদে যাক হুজুর আমি তো উড়ু, কথা হয় না। এ ফাললে আডু ফালাই দিত, ফালে কি আডু জমিনে লাগাই করলেন আমি অনেক ছোট বুঝি না, কিন্তু বিয়া 3 কান করে ফালাই দিছে, কথা হয় না। আকাম করে দুনিয়া বড়াইলি সেই বলে ছোট উডু নাই। কজরিটা দোয়া করুন আমার বাচ্চা, ডাইকেন বেড়ে জেহাদে আছে লাগলে আমি নাই। সেন্টিল ফালাইয়া বাগে ভাই আরেকজন ইজোর নিবেন না, আরেকজন কিনে ফেলবো শ্রীমঙ্গল থেকে, ইজোরের দরকার নাই। ওই যে চালাক লোকগুলো খাওয়ানোর আগে আর মাইরের পরে, নাকি যে মাইরের পরে আয় খাওয়ানোর আগে হয় বেটা চালাক মাল। মাইর লাগে মার্ডার 3টি ইসে করে গেল গারে এ বাড়িতে বা, ঠিক কিনা? আমার বানের বাবাজি নবীজি বললেন বাবা আমি রাসূলুল্লাহ কি দেখি না, তোমরা বুড়ি আঙ্গুলি ভর করে উঁচু হয়ে দেখাতেছো। তারা বলে নবীজি জেহাদে যেতে হবে গো নবী, নতুবা জায়গা আমরা দিব না, আমরা জেহাদে যেতে হবে। নবী বলেন ঠিক আছে 2 জন নেওয়া যাবে না, 1 জন যেতে হবে। কে জেহাদে যাবে? তোমরা 2 জন কুস্তি লাগো, যে জিতবে তারে আমি জেহাদে নিব। বাবা 2 ভাই কুস্তি লাগলে বড় ভাই ছোট ভাইকে যখন ফেলে দিছে, ছোট ভাই বড় ভাইয়ের কানে কানে বলে ভাই তুমি কি আমাকে ফেলে দিয়েছো? আল্লাহর নবী তোমাকে নিয়ে চলে যাবে, আমাকে নিবে না রে। আমার বড় ইচ্ছা বদরের প্রান্তরে যুদ্ধের মধ্যে 2 ভাই একসাথে যাবো রে। ভাই কি
করবে জানোনি? এখন তুমি আমারে ফালাইছো, আমি আবার তোমারে ফালাইমু, তুমি আবার আমারে ফালাইবা, আমি আবার তোমারে ফালাইমু। নবীজির কাছে বুঝাইবো আমরা দুনো ভাইয়ের শক্তি সমান। ধরে বলি দুই ভাই ভাবে কুস্তি লাগে আর ফালায় একজন আরেকজনকে কুস্তা কুস্তি করে। নবী বলেন বুঝেছি তোরা চালাকি করেছ, চল বদরের প্রান্তরে। বাবাজি যুদ্ধ যখন ঘন্টা বেজে গেল, জাহাজ শুরু হয়ে যাবে, উম্মে মাকতুম অন্ধ একজন সাহাবী তাঁবুর মধ্যে বসে আছেন। নবীজি ওই অন্ধ সাহাবীর পাশে তাদের দুই ভাইকে বসে বললেন তোমরা এখানে বসে থাকো, বের হয় না রে। মুআয আর মুআবিজকে দুই ভাইকে বললেন তোমরা এখানে বসে থাকো, উনি তো আর চোখকে দেখে না। উম্মে মাকতুম অন্ধ সাহাবী। বাবাজি জাহাজ যখন চলতেছে, দুই ভাই বাহির হয়ে একজন সাহাবীকে বলে ভাই শুনেছি মক্কায় বড় আবু জাহেল নবীকে বড় কষ্ট দিয়েছি, নবীকে বড় যন্ত্রণা দিয়েছে, আবু জাহেল বড় কষ্ট দিয়েছে। ওই আবু জাহেলটাকে একটু পরিচয় দাও। উনি বলে ওই দেখো ঘোড়ার পিঠে লম্বা দাড়ি, ওইটি হলো শয়তান আবু জাহেল, তবে মারাত্মক খারাপ, তার কাছে তোমরা যেও না, গেলে তোমাদেরকে প্রাণে বাঁচতে দিবে না রে। আবু জাহেল বড় যন্ত্রণা দিয়েছে, নবীকে ডিস্টার্ব করেছে। আবু জাহেল জানতো ইসলাম সত্য, নবী কোরআন সত্য, আমার নবীও সত্য, কিন্তু হিংসার কারণে মানতে পারে না। এর কারণে এর হিংসা হইল আমিও তো বড় ধনী, আমারে দিল না নবুয়তি, মোহাম্মদ গরিব ওরে দিল খেন। নাউজুবিল্লাহ কর না জোরে কা। এই জন্য নবী আবু জাহেলের ব্যাপারে দোয়া করছিলেন, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে দোয়া করছিলেন, দোয়া কবুল হয়েছে ওমরের ব্যাপারে, কারণ ওমর সত্যকে পছন্দ করতেন, মিথ্যাকে ঘৃণা করতেন। আবু জাহেল মিথ্যা কি লালন করত, সত্য জানিয়েও ঘৃণা করত। কথা বলেন ঠিক কিনা? এই জন্য সত্যকে পছন্দ করবেন, মিথ্যায় থাকলেও হেদায়েত একদিন এসে যাবে। আর জানিয়েও যদি সত্যতে যান না, মিথ্যায় থাকেন, কপালে হেদায়েত যেমন আবু জাহেলের হয় না, তোমার হইতো না। সত্য জানবেন, সত্যে চলে আসবেন, মিথ্যা জেনেছেন বর্জন করে ফেলবেন, দেরি নাই, সত্যের পথে আসতে দেরি হবে, দেরি। আমার বানের বাবাজি আবু জাহেলের পরিচয় পাইয়া এক ভাই আরেক বাইরে কয় ভাই ওই আবু জাহেল দিনের নবীকে বড় যন্ত্রণা দিয়েছে, আমরা দুই ভাই মিলে আবু জাহেলকে শেষ করে দিব। আমরা তো চুট্টুরি, আবু জাহেল ঘোড়ার পিঠে বসে আছে অনেক উপরে, আমরা তো লাগাল পাবো না। এক ভাই আর এক বাইরে কয় তুই ঘোড়ার পায়ে মারবি, ঘোড়া জমিনে লেটবে, আমি আবু জাহেলের ঘাড়ে মারবো। কত বড় আশিকে রাসূল, ছোট্ট ছোট্ট সাহাবী, ছোট্ট ছোট্ট সাহাবী, কত বড় আশিকে রাসূল বাবা, কত বড় ইশকে আর ভালোবাসা, প্রেম দিল ভরপুর নবীর ভালোবাসায় বাবা, দিলটা নবীর ভালোবাসায় ভরপুর। ছোট্ট হতে পারে বাবা, কিন্তু ইমানটা একদম ভরপুর, কামেল মুমিনটি। বয়স 80 হলে কি হবে, এখনো নবীর ভালোবাসায় ভরতে পারো নাই, কিন্তু তারা ছোট্ট রে, নবীর ভালোবাসায় দিলটা ভরপুর ভালোবাসায়। এক ভাই যায় ঘোড়ার পিঠে মারছি, এমনি ঘোড়ালে এইটা গেছি, আরেক ভাই আবু জাহেলের গাড়ে মারছি, এমনি আবু জাহেল মুসকে যখন পড়ে যায়, সে দেখে ছোট্ট বাচ্চা মরছে, মরে আর কয় মরলাম তো মরলাম, কোনো বীর বাহাদুরের কাছে মরলাম না রে, নাবালিগ পোলার কাছে মরলাম। কত বড় বেঈমান রে, মরার সময় কথা কয় বাবাজি, এখনো মরে নাই। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাঁসি দিয়ে যেতেছেন, উনিও ছোট্ট বাবা, দেখেন আবু জাহেল লড়তেছে, এমনি বুকের উপর বসে বাবা মাথা কাটবেন। কত বড় বেঈমান আবু জাহেল, কয় তুই আমার মাথা কাটবে? কহা মাথা কাটবে। ও মাথা কাটার সময় আমার মাথাটা একটু বড় করে মাথাটা কাটিস। আবু জাহেল নিজেই কইতেছে মাসউদ তুই আমার মাথাটা একটু বড় করে কাটিস, কারণ ছোট করে কাটলে নেতার মাথা বোঝা যাবে না, বড় করে কাটিস মানুষ বুঝবো নেতার মাথা কত বড়। নাউজুবিল্লাহ ক এ ময়ূরগে নেতাগিরি টিকেই তো, নাউজুবিল্লাহ কর না। ফারা খেতায় জান বাসে, লাল খেতা আর কি ফারা খেতা আর জিন্দিগি। আমার বানের বাবাজিরা খেয়াল করেন, এই জন্য আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু
বাবাজি এত বড় করে আবু জাহেলের মাথা কেটেছিলেন, এত বড় করে মাথা কেটেছিলেন আবু জাহেলের, নিতে পারলেন না। এই জন্য কান ছিদ্রি করে রশি ঢুকাইয়া আল্লাহর নবীর দরবারে বেঈমান আবু জাহেলের মাথা নিয়েছিলেন রে। ওই আবু জাহেলের মাথা দিনে নবীর কাছে আব্দুল্লাহ ইবনে মাসউদ হাজির করেছিল। আর পাপিষ্ট বেঈমান কাফেরদের পক্ষে নিয়ে যখন এই ইমাম হুসাইনের মাথা মুবারক যখন এই জাহান্নামী বেঈমান এজিদের কাছে দেওয়া হয়, তখন সে বলে বদরের বদলা নাকি নিছে। আবু জাহেলের মাথা যেইভাবে কাটিয়ে আনা হয়েছে, সে নাকি ইমাম হুসাইনের মাথা কাটিয়া বদলা নিছে। একটু চিল্লায় বলি নাউজুবিল্লাহ। সে বদরের বদলা নিছে। ওরে আবার মানুষ মুসলমান কয়, তাহলে আবু জাহেলের তো কোয়া লাগবো। আবু জাহেলে দোষ করছিল কি? ও যদি দোষ না করে আবু জাহেলে কি করছিল? ওরও যদি মুসলমান কয় আবু জাহেলের কোয়া লাগবো, কথা হয় না, জোরে বলে। ওর মধ্যে আর আবু জাহেলের পার্থক্য নাই। এজিদ মরে গেছে, কিন্তু এর শাস্তুল ভাই খালত্ত ভাই এখনো দেশে আছে, কথা আছে না? এরা মরছে না, খালি চুলকায়, খালি কি চুলকায় আর হাঁটে আর দৌড়ায়। নাউজুবিল্লাহ বলি।